শিশিরে দেখুন ধানের কালারগুলো মনে হচ্ছে সাদা হয়ে গেছে। ভয় গেলে নাকি? ইয়ে পাখি মনে হয়, গুরুল পাখি না? দেখুন কাশফুল ফুটেছে দেখুন, এই সময় পুরো নদী কাশফুলে ভর্তি হয়ে যাবে। আর নদীর জল খুব বেড়েছে বলছে আজকে। চলুন দেখি, কাশফুলের মধ্যে থেকে দুর্গা বেরোবে। আপনারা দেখুন শুধু কোথায় জল ছিল আর কোথায় জল এসছে। এইখানে জল চলে এসছে, চিন্তা করা যায়? দেখুন শুধু এইখানে জল চলে এসছে, নদীর জল দেখুন শুধু। ওইখানে জল ছিল কোথায়? এবার মনে হচ্ছে যে না নদী, কিছুদিন আগে পুকুর মনে হচ্ছিল। বল নদীর মাঝখানে ভাসছে দেখুন, ভেসাল বেঁধে যে বাসের উপরে বসে আছে। ওটার নাম ভেসাল। আমার ওগুলো লাগাই গুঠাইনি, তারা যাচ্ছি নম্বরগুলো পাচ্ছি না, পারছিল না। হ্যাঁ, তখন এদিকে অল্প জল ছিল, আর সে এখন এক মাথা জলে পড়ে গেছে। এই তো খানিকক্ষণ সময় জল বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো মোটামুটি আধা ঘন্টার ভিতরে মোটামুটি দুই হাত জল বেড়ে গেল। জল ছেড়ে যাবো না তাহলে, বুঝলে সঞ্জিত? বুঝলি না, লাটটা পড়েছে, উঠতি পড়েছে। আর করছে জলটা বাড়লে আমাকে ভালো, মাছটা একটু বেশি হয় না। এই যে জলটা কমলে পুলিশ মাছ মেলা লেগে দেবো। এটাই করে করছে, ভিডিও করা আছে। আজকে অনেক দেরি করে এসছে বল সঞ্জিত? হ্যাঁ, তারপরে কি আমরাও খুব তাড়াতাড়ি করছি, জল এদিকে বাড়ছে, যদি তাড়াতাড়ি না করি তো ভেসে চলে যাবে। হ্যাঁ, এত জল বেড়ে গিয়েছে খানিকটু সময় চিন্তা করা যাবে না। এইখানে জল বাড়তেই আছে খানিকক্ষণ, মানে 5 মিনিট পর পর জল বাড়ছে। একটু বেশি জল এলো মানে নৌকা টোকা চলে আসবে। দেখুন একদম ওই পাড়ের দিকে জল চলে গিয়েছে। একটু আগে তখন এতটা ছিল না। ওই দেখুন ওইখানে পায়ে করে প্রেসার দিচ্ছে, আর ওইদিকে দেখুন জাল উঠছে। মানে এই জিনিসটা আমিও এখনো দেখি নাই, প্রথমবার দেখলাম। বাপরে, কেবল তুললো না, হয় না, কোনো কোনো সময় হয়, সব সময় হয়। এটা তোর বিল না, এটা হচ্ছে নদী, কখন কোন সময় মাছ হবে সেটা বলা মুশকিল। মাছ করা দেখে যে এই নেটের ভিতরে পড়ে গেল, মাছের কোনো ব্যথাই লাগলো না, মাছের গায়ে হাত দিয়েছে, মাছের কোনো ক্ষতি হবে না। চড়চড়ায় জল বাড়তেছে। বাহ, কটা থেকে জল বাড়া শুরু হয়েছে? 4:45। হ্যাঁ, 4:45 তাহলে এখন বাজছে মোটামুটি 5টা 10-15। তাহলে 1.5 ঘন্টা এত জল বেড়ে গেল? প্রায় 2 ফুট, আর 2-2.5 ফুট জল। 2 ফুট বাপ, গোটা নদীতে যদি 2 ফুট জল বাড়ে উঠতে হয় তাহলে কত জল বাড়ছে। প্রচুর জল বেড়েছে, প্রচুর। চিন্তা কর কোথায় চলে গেছে, কোথায় ছিল এগুলো? সব পার ছিল। এই কাশ ফুলগুলো সব উপরে ছিল, এখন জলের তলায়। একদম ফুল ফ্রেশ মাছ, কোনো না, 2.5-3 ওই তো চেলা রয়েছে, কয়টা বাতাসি রয়েছে। ট্যাবা মাছ পড়েছে।
টেপা মাছ তুমি কিনলে কি করে, অনেক কিছু কেনে না টেপা মাছ। আরে বাচ্চাগুলো মারা লাভ নাই তো, মাছের বাচ্চা ছেড়ে দেওয়া পড়া ধরে পরে ধরবে আবার। আরে বাচ্চা তো মেলাই আছে, মনে আছে এটা বাড়িতে বাচ্চা। এইগুলো এই মাছগুলো, এই মাছটা তো প্রথম দিন মাছ ধরতে গেছে। এটা কোকিলা নাকি? না কোকিলা, তাহলে এই কাকলা মাছ। কাকলা। এই মাছটা নিয়ে গেছে তো, নিয়ে কাকা করছে কি, দেখ এই নিয়ে ধরে আমাকে যাই দেখ বমি করে, এবং যাই যদি ঘুরে আসে দিতে কামড় এত বড় মোমো দিয়ে বড়। এই জায়গায় 7 কেজি 8 কেজি 8 মাছ করছি। 2 কিলো হবে নাকি? 2.5 কিলো? 2.5-3 কিলো হয়ে যাবে। যেমন কাশফুল এমন জল, খালি দূরে তাকালে খালি সাদা আর সাদা, সাদা সাদা কালা কালা। দেখ দূরে এত সার লাগাচ্ছে ওর অবস্থা, ডিমে ফুটে পড়েছে মানে কাল পরশু। আরে জলটা যদি এখনো থাকতো তাহলে করে মনে হচ্ছে সাধনা তোলা, এটা বিয়ের প্যান্ডেলে আমরা যাচ্ছি। না 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 চল এর জন্য মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ। মাছের বাজার মা মাছ বিক্রি করবা নাকি আজকে? হ্যাঁ মাছ তো বিক্রি করবো। ওই মাছটা নিয়ে বাজারে বলতে অনেক যাবো। ফুল ফুটেছে একটা। আজকে স্পেশাল কড়াইয়ে স্পেশাল জিনিস রান্না হবে। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার দাদা রাত 4টের সময় উঠে নদীতে গেছিল। নদীতে যাইয়ে এই দেখো এই চুনো মাছ, তারপরে চিংড়ি মাছ ধরে নিয়ে এসে, তাই চুনো মাছ দিয়ে বাটি চচ্চড়ি করবো, আর ওই চিংড়ি মাছ বাটবো। আর এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে মাটির কড়াই আনছে আমার দাদা, সেই মাটির কড়াইতে রান্না করব। এই দেখো কত রকমের মাছ আনছে আমার দাদা ধরে। এই দেখো এই রে বলে খয়রা মাছ, আর এই রে বলে কালকে মাছ। এই যে কালকে মাছ, হ্যাঁ দেখো মাছটা কি মাছ, এই দেখো কালকে মাছ, এই দেখো, এই দেখো সেই এই যে পুঁটি মাছ, এই যে চেলা মাছ, আর নতুন একটা মাছ আছে এই দেখো, আর এই দেখো, এই দেখো এই ডেরে বলে টেপা মাছ। কত রকমের মাছ আনছে, পাঁচ মিশালি মাছ, এই যে ট্যাংরা মাছ, এই যে চেলা মাছ আছে, কত মাছ ধরিছে জাল দিয়ে, দেখেছো? এই দেখো তোমরা কত সুন্দর মাছ ধরে নিয়েছে আমার দাদা নদীতে। আর এই চিংড়ি মাছও পাইছে নদীতে। হ্যাঁ সারাদিন বসে বসে কাটো। এই দেখো এই চিংড়ি মাছ বাটবো, দাদা মাছ নিয়ে এসে, এবার সারাদিন বসে বসে তুমি কাটো। আরো দুটি আনতে, ওই ঘরে একটা আছে বটি। এই যে মাছগুলো দেখছেন, চুনো মাছগুলো, এটা হচ্ছে ভেসালে ধরা মাছ। আর জালে ধরলে কি হয়, মাছের গায়ে দাগ থাকে, কেটে যায়, কিন্তু এগুলোতে একদম কিচ্ছু হবে না, পুরো ফ্রেশ, মানে একদম পুরো ফ্রেশ মাছ। কোয়ালিটি দেখুন শুধু মাছের, চেলাগুলো দেখেই তো মানে এগুলো চেলা। এটা 3 কাটা মনে হয়, তেকাটা, সেই তেকাটা মাছ। হ্যাঁ প্রচুর ডিম হয়েছে তো মাছে। প্রচুর কোথায় দেখছো ওটা তুমি? তো তেল হয়েছে রে, ডিম একটু ডিম নাই। না না কড়ি এসছে, নিচে হালকা এসছে, কড়ি এসছে তেল এটা। ও আমি কেন ডিম? না 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 মাছের তেল। মাছটা যে ভালো কেন না, দাদা ভাই, দিদি ভাই, মাছ তো সব কাটাকুটি হয়ে গেল, কাটিয়ে ভালো করে ধুয়েও নিয়ে আসলাম। তা এখানে ইলিশ মাছটা আগে রান্না করব। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বাটা।
1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ দেব, মশলা দেওয়া জলটা মাছের মধ্যে দিয়ে দেব। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে জাল দেবো। দারুণ হয়ে গেছে তো। ইলিশ মাছ তো রান্না হয়ে গেল। এবার বাটার জন্য চিংড়ি মাছটা ভেজে নেব। তেলের উপরে দিয়ে দেবো করে জিরে আর কালো জিরে, আর কটা পেঁয়াজ দেবো। এইবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, আর কটা কাঁচা লঙ্কা দেবো। এইবার করবো বাটি চচ্চড়ি। আমাকে তো লোক বেশি বাটি চচ্চড়ি বলা যাবে না, এ কড়াই চচ্চড়ি বলতে হবে। তা কড়াইটি দিয়ে কড়াই চচ্চড়ি করবো। আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে ধনে একসাথে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদ দেবো, 1 চামচ লবণে হবে না, আর একটু লবণ দিয়ে দেবো, কটা গোটা রসুন দেবো, আর কটা কাঁচা লঙ্কা দেবো। পনেরো মিনিট এই ঢাকা দিয়ে থবো, আর আস্তে আস্তে জাল দেবো। এই আলুতে আর পেঁয়াজি যে জল বেরোবে না, তাইতেই মাছ সেদ্ধ হয়ে যাবে না। বাবা, বাটি চচ্চড়ি হয়ে গেছে, আহানে নামাই দেবো। সেই নদীর কুচো চিংড়িটা, ভাতে যেন সব জায়গাতে জড়ায় ভাতটা, মাছটা সুন্দর করে ভাতটাকে মাখাও নাড়াচাড়া করে। এইটা দিয়ে দেন, পুকুরের চিংড়িতে টেস্টটা পাবে না, গরম গরম চিংড়ির বাটা পাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ রান্না। পুরো ভাতটা এটা দিয়ে উঠে গেল। আজকে রান্নাগুলো সবই অসাধারণ হয়েছে। চিংড়ি আমার এটা এত ভালো লাগে বাবা, কিন্তু আমি এই কুটকাজ তো ওই জন্য বলি না তোমার মামিকে। এটা বানানো খুব ঝামেলা, এটা বেশি ঝামেলা নয়। এই মাছ কাটা হচ্ছে, চিংড়ি মাছ তো বেশি ঝামেলা, প্রচুর ঝামেলা। এটা বাছা কাটা সেন্ট শুনে তখন মনে হচ্ছিল না খুব ভালো হবে। অসাধারণ হয়েছে চিংড়িটা, এটাও একটা অন্যরকম স্বাদ। চিংড়ি বাটা মাছটা ভালো, এটাও ভালো হয়েছে, দারুণ হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। বাড়ি যাচ্ছ এটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি হয়তো ভাবছিলাম যে খুব একটা ভালো হবে না, কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে যতটা লাগলো খেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ,
যে জিনিসের রং খারাপ হবে সেই জিনিসটা খেতে ভালো হয়। হ্যাঁ সত্যি কিন্তু দেখে যেরকম লাগছিল তো শুকানো লঙ্কার গুঁড়ি, রং খারাপ হলে সেই জিনিসটা খেতে সুন্দর হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। বাটিতে তো বরাবর হবে না। বুঝলি মাছ তো বাটি চচ্চড়ি মাটির কড়াইতে ইলিশ মাছ হ্যাঁ সাংঘাতিক হবে তো আজকে। আজকে কড়াতে মাটির কড়াতে ইলিশ মাছ মাটি করে বেসিক্যালি আমি দেখে এত ভালো না, সত্যি মাছটা অসাধারণ টেস্ট। তবে কাটার ভয় পেলে মাছ কেউ খেতে পারবে না। আমি প্রথমে ভাবছিলাম যে এটা বেছে খেতে পারবো না, বড় বড় পিস ছিল এই ছোট ছোট মাছ তো বেঁচে খায় না। তো স্বাদটাই অন্যরকম। আমার দারুণ লাগে। নদীর মাছ না, নদীর মাছ খেতে ভালো লাগে বেশি। কোনো উল্টো পাল্লা মশলাতে কিচ্ছু নাই। তারপর মাছগুলো সব নদীর মাছ না, টেস্টই আলাদা হবে, টেস্টি আলাদা হবে একদম সার ফার ছাড়া একদম। তুমি যে ওই চিংড়িটা না, ওই চিংড়িটাও কিন্তু তুমি এমনি পুকুরের চিংড়িতে ওই টেস্টটা পেতে না। যতটা না এই আমাদের অজয় নদীর মাছের স্বাদই আলাদা। দেখুন আমি ছোট দেখে এই ইলিশটা ব্যাস। খাবি আর বলবি। এটা পেটি আর দিও না আমাকে, শুকানো শুকানো খাবো। মানে মনটা কেমন করছে দেখে। মাটির কড়াই রান্না, যখন এটা রান্না হয়ে যায় তখন এসে বললাম কড়াইয়ের সেদিন একটা হাঁড়ি কিনতে গেছি, বুঝলে মামা। কি ফার্স্ট টাইম মাটির করে খাচ্ছ? জীবনের প্রথম মাটির করে দেখে ইলিশ মাছ। মাটির কড়াইতে আর মাটির হাঁড়িতে যদি মাংস রান্না করে খাও না, দারুণ টেস্ট। আলাদা টেস্ট। হেভি টেস্ট হয়। সেন্টাই আলাদা আসবে। শোনো, ইনোভেটিভ খাবার দাবার আমি তোমার এখানে আসলেই খাই। অল্প ঝোল। আমাদের ওখানে নতুন ইনোভেশন হবে না। একটা ডাল, একটু তরকারি, একটু মাছ, ব্যাস, আর কিছু যখনই মন চাইবে ভাগ্নে বাড়ি চলে আসতে হবে, না মামি? একদম। দারুণ দারুণ। এই সর্ষে বাটাটা আগেও খেয়েছি, কিন্তু আজকের সেন্টটা সম্পূর্ণ আলাদা পাচ্ছি। শুধু একমাত্র মাটির করার জন্য তো। এটা মাটির করার জন্য টেস্ট হয়ে যায়। এর গুণটা হচ্ছে ওই জন্য। সর্ষে বাটা দিয়ে অনেক আগে খেয়েছি। এই মাটির কড়াইতে রান্না একটা করে খেলে আলাদা মজা, টেস্ট অন্যরকম হয়ে যাবে। দিন শান্তি। যার জন্য তো প্যাকিংটা করে নিয়ে যাচ্ছি। জানতাম এই আইটেম হচ্ছে